বাবু, পৃথিবীর মধ্যে সবচাইতে অ্যাডভান্স ফর্মুলা বা কথা বলে থাকে, সেগুলো একটু দেরি হলেও কাজে সফলতা চলে আসে। আমি বলেছিলাম ককরোচ পার্টির দলকে প্রায় 2 মাস আগে, তোদেরকে আন্দোলন করতে হবে না, বাড়ি চলে যা, আমি ইন্ডিয়ার মার্ডার করে দেব। কথাটা সত্যি হয়েছে। কারণ ইন্ডিয়ার মানুষ মনে করে যদি না খেয়ে ভুখ হরতাল করি তাহলে বিজেপি সরকার, আরএসএস সরকার সহানুভূতি দেখিয়ে ওরা পদত্যাগ করবে। এটা ককরোচের মারগুদ, কংগ্রেসের মারগুদ, সমাজবাদী পার্টির মারগুদ, আম আদমি পার্টির মারগুদ, এরকম 25 পার্টির মারগুদ মনে করেছে। এটা হয় যারা বাউ পলিসির মানুষ সরকারে থাকে তারা ছেড়ে দেবে। ভারতের যারা আন্দোলন করছিস 25 পার্টি, 25 পার্টি, তারা বাংলাদেশ দেখিসনি, নেপাল দেখিসনি। সুতরাং ভারতে 25টা পার্টির আন্দোলনের কোনো দাম নাই। বাংলাদেশে তো হিন্দু পুলিশ ছিল, মুসলমানদের বিরুদ্ধে আর্মি ছিল, অনেক কিছুই ছিল। তো বাংলাদেশে হিন্দু গুদের হাসিনার গুদ কাটা হলো কি করে? 50,000 মার্ডার আছে, পারবি ভারতের গুদ? ভুখ হরতাল 13 দিন হয়েছে, তোর মারগুদকে কথা বলতে এসছে নরেন্দ্র মোদীর মারগুদ? কোনোদিনই আসবে না। নেপাল দেখেছিস? নেপালে মন্ত্রীর মারগুদ কেটে সরকার করে দিয়েছে, মার্ডারও করে দিয়েছে অনেক। তো ইন্ডিয়ার মারগুদে যে 25 পার্টি মেম্বার আছিস, তোর মারগুদ তো করতে পারবে না। তাহলে এখান থেকে বিদায় লে। আমার অ্যাংরি অ্যাক্টে লেখা আছে, যদিও এখনো হয়নি তবে হতে বাধ্য থাকবে, ইন্ডিয়ার গুদ A to Z কেটে নীল করে পৃথিবী থেকে হটাবো। এটা হবেই। দেখছিলাম নরেন্দ্র মোদীর মারগুদ বলছে ভারতীয় ব্যাংকগুলো ইকোনমিক্সে স্বাবলম্বী, ফুলে ফেঁপে আছে। ফুলে ফেঁপে আছে না তোর মা কিচ্ছু দিয়ে আমি, যদি ইন্ডিয়া যত ব্যাংক আছে তার হেড ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের মারগুদে যদি টাকা না থাকে, কোনো ব্যাংকে টাকা থাকবে না। তাহলে রিজার্ভ ব্যাংকের মারগুদ 129 কোটি গোল্ড বিক্রি করলো টাকার অভাবের জন্যে। সুতরাং স্বাভাবিক কারণে নিয়ম আছে, ইন্ডিয়ার গুদের টাকা নাই। আর ইন্ডিয়ার গুদের টাকা নাই বলেই ইন্ডিয়া গুদের টাকার দাম পৃথিবীর মধ্যে সবচাইতে পড়ে গেছে। তো একটা বলছি, ইংল্যান্ডের পাউন্ড 1 টাকা, ভারতের 500 টাকা। কোথায় গেল হিন্দুস্তান, হিন্দুদের পূজা? আমেরিকার 1 টাকা, ভারতের 100 টাকা। এরকম অনেক দেশের টাকার সঙ্গেই যদি তুলনা করা যায়, তাহলে ইন্ডিয়ার গুদের টাকার দাম নাই। বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না, বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না। ইন্ডিয়ার মারগুদ জানি না, 10 বছর থেকে ইন্ডিয়া গুদের থেকে বাংলাদেশের টাকার দাম বেশি।
এখন আরও বেশি। তাহলে ইন্ডিয়ার গুদের থেকে বাংলাদেশ শক্তিশালী একটি ছোট্ট দেশ। পাকিস্তানের টাকার দাম ভারতের থেকে একটু বেশি হয়েছে। আগে পাকিস্তান টাকার দাম কম ছিল, খুবই কম ছিল, সেটা বাবু বাড়িয়ে দিয়েছে। হিন্দিতে লেখা ছিল দেখলাম ৩,১১৬ কোটি নরেন্দ্র মোদীর মারগুদ চুরি করেছে। শুধু কি এটা চুরি করেছে, ১৬,০০০ কোটি টাকার কয়লা চুরি করেছে। এখন ককরোচ পার্টির কি নাম, সে বলছিল ৫,০০০ কোটি রাম মন্দিরের টাকা চুরি গেছে, সেটা নরেন্দ্র মোদীর মারগুদ চুরি করেছে। নরেন্দ্র মোদীর মারগুদের ২০১৬ সালে ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে। সোনা বিক্রি করার টাকা নিয়েছে নরেন্দ্র মোদীর মারগুদ। রিজার্ভ ব্যাংকের টাকা চুরি হচ্ছে, কারণ কি? দেশের কাজ হয়েছে নরেন্দ্র মোদীর মারগুদ দিয়ে? একটি কাজও হয়নি। এমপি কিনা বেচা হচ্ছে। এমপিদের মারগুদের টাকার দরকার, আর নরেন্দ্র মোদীর মারগুদে সরকার টিকিয়ে রাখা দরকার। এটাই চলছে। হিন্দুমাগির সন্তান নরেন্দ্র মোদী গড তো, সুতরাং গডকে মার্ডার করা দরকার। হিন্দু মাগির কোনো সন্তান হিন্দু গডকে মার্ডার করতে পারবে না, এটা বাবু করবে। হিন্দু গোদের ২৪০ এমপি, আরও ধরা ২৯২ এমপি, ওই নীতিশ কুমার, চন্দ্র নাইডু, ও গুদ কেটে দেওয়া। ইন্ডিয়ান লওয়ার জন্য না, এমনি কেটে দেওয়া ইন্ডিয়ার গুদ, থবই না। সুতরাং ভারতের মারগুদে সাংবাদিক বলে যে চীন ৪,০০০ কিলোমিটার জায়গা নিয়েছে লাদাখের, বলে না তো। ভারতের মারগুদে সাংবাদিক বলে অরুণাচল ৬০০ কিলোমিটার জায়গা দখল করেছে, বাড়িঘর তৈরি করেছে, রাস্তা করেছে, চীনের আর্মিরা আছে, ইন্ডিয়ার মারগুদ গর্ত ঢুকেছে, বলে ভারতীয় সংবাদরা? বলে না। কারণ কি? ভারতের ৯৯% সাংবাদিক নরেন্দ্র মোদীর মারগুদের কাজ করে এবং মিথ্যা কথা বলে। ওই ১% সাংবাদিক হয়তো আছে, তাও নরেন্দ্র মোদীর ভয়ে সব ভালো খবর পরিবেশন করতে পারে না। তো মারগুদের খবরের ওপর আমি বিশ্বাসী না, আমি আমার মার্ডারের ওপর বিশ্বাসী। সুতরাং পৃথিবীর মারগুদে অনেক দেশ আছে তো। বাবুর ফেসবুকে আসতে চাই, আমি জানি তাদের মারগুদ। তো নরেন্দ্র মোদী যদি গড হয় ইন্দোনেশিয়ার মারগুদে, তো বাবুর ফেসবুকে দেখবি কেন? ইন্দোনেশিয়ার মারগুদের যে রাষ্ট্রপতি না পিএম আমি জানি না, আর ভারতের মারগুদের হিন্দুগণ মিলন ঘটালছিস, ব্যবসা করবি, তোদের মারগুদ কেন বাবুর ফেসবুকে দিলি? এরকম নিউজিল্যান্ডের মারগুদ নরেন্দ্র মোদীর মারগুদের সঙ্গে গডের মিলন ঘটালছিস, মানে পৃথিবীটাই হিন্দু হয়ে যাবে আর কি। পৃথিবী হিন্দু হলেও আমার কোনো যায় আসে না, কারণ আমি মার্ডার করতে জানি, গুদ কেটে নীল করে দেবো। তো আমার ফেসবুকে দিস কেন তোর মাকে চুদি নিউজিল্যান্ড আর নরেন্দ্র মোদীর মারগুদের ছবি? নরেন্দ্র মোদীর মারগুদ হচ্ছে পিগ চাইল্ড, ডগ চাইল্ড। সুতরাং তাদের মারগুদের খাবারও সেই পিগ, ডগ, ইউরিন খাবার। অস্ট্রেলিয়া, তোর মারগুদ কেন বাবুর ফেসবুকে আসিস? তোর মারগুদ যখন হিন্দু গড নরেন্দ্র মোদী আছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেখানে বাবুর ফেসবুকে কি করতে তাকাস?
তোর মাকে যদি অস্ট্রেলিয়া ভূত কেটে নীল করে দেবো, হিন্দু হয়ে যা। যেখানে যেখানে নরেন্দ্র মোদী যাবে তোদেরকে অর্ডার দিচ্ছি, তোদের মার বুধের দেশ হিন্দু হয়ে যা। কোনো আপত্তি নেই। এরকম পৃথিবীর অনেক দেশে গিয়েছে, নরেন্দ্র মোদী খুব সম্মান পেয়েছে। এই কারণেই সম্মান পেয়েছে, নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার প্লাস হিন্দু গড, এই হিন্দু গডের পা ধুয়ে পানি খেয়েছে পৃথিবীর অনেক দেশ। ঠিক আছে, খেয়েছিস বা হিন্দু গডের সঙ্গে মিলেছিস, পৃথিবীর সব দেশই ধরে এলাম পাকিস্তান বাদ দিয়ে। তো তোদের মারগুদের বাবুর ফেসবুকে আসার কারণ কি? আসবি না। ইরান ইরান এমন কিছু বাহাদুরি হোসনি, চীনের মারগুদও এমন কিছু বাহাদুরি হোসনি, এবং নর্থ কোরিয়ার মারগুদের বাহাদুরি হোসনি, রাশিয়ার মারগুদ বাহাদুরি হোসনি। তোদের মারগুদে আছে আমি জানি, মোহাম্মদ গুদ। এরকম অনেক দেশের গুদই মোহাম্মদ গুদ আছে, আলী গুদ আছে, হুসেন হাসান ফাতেমা আউলিয়া গুদ আছে। তো তো তোদের মারগুদ তো পিগ ডগ ইউরিন টুল খায়, তাই বুদ্ধি নাই। আমি গড বলি না, আল্লাহ নামক বস্তু কোনো দিনই মরবে না। তাহলে তোদের মারগুদের যে গড আছে, মোহাম্মদ, হুসেন হাসান ফাতেমা আলী, আউলিয়ার মারগুদ মরে গেল। নতুন করে পৃথিবীতে গডের আবির্ভাব দেখা যাচ্ছে ইরানের মারগুদের শিয়া আয়াতুল্লাহ খামেনি। মরা মনে হয় 6 মাস হয়েই গেল, 4 মাস হলো। ওর মারগুদের ছবি দেখানোই চাই ফেসবুকে। ঠিক আছে, যদি আয়াতুল্লাহ খামেনির মারগুদ শিয়া গড হয়, তার মারগুদের ফেসবুক খুলবে, বাবুর ফেসবুকে দিছিস কেন? এটা থেকে প্রমাণ হয় না পৃথিবীর যত দেশ আছে তার মারগুদ আসতে চায় বাবুকে দেখার জন্যে, বাবুর হাতে শিয়াল নেওয়ার জন্যে, বাবুর কমেন্ট নেওয়ার জন্যে। তার মানে এটা কি? তোদের মারগুদ কেটে নীল করে মার্ডার করার ক্ষমতা আছে বাবু। রোনাল্ডো ভার্সাস মেসি খুব লিখছিস না? আল্লাহ, আমি কি লিখলাম? ইউর ভ্যাদাইন গোয়িং টু দি রোনাল্ডো and Messi, their mother Vadain, all crowd near going। মানে জানিস, বাবু আরও বলেছে, অ্যাংরি অ্যাডমিনিস্ট্রেটর লাইফ হুইচ নো ইজ ফুল নেসেসারি ইম্পর্টেন্ট টু দি আল্লাহ। কেন বললো? আল্লাহ তো রাগ হবেন কি, তোকেই আগে মার্ডার করি।